पश्चिम बंगाल के राज्य विधानसभा में विपक्ष के नेता शुभेंदु अधिकारी उच्च न्यायालय की अनुमति मिलने के बाद से मुर्शिदाबाद पहुंचे। मुर्शिदाबाद में उन्होंने हिंसा प्रभावित लोगों से मुलाकात करने के बाद मीडिया से बातचीत की। मुर्शिदाबादे এলাকার সংখ্যালঘু হিন্দুদের বাঁচানোর জন্য আমাকে যে কোনো সোর্স থেকে আমি খবর পেয়েছিলাম 12 তারিখ সকালবেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ তিনি বিএসএফকে ফিরে যেতে বলেছিলেন বর্ডারে। আমি সেদিন থেকে লেগে আছি এবং এখন অবধি 584 জনকে আমি বিভিন্ন এনজিওর মাধ্যমে নিজের ডাইরেক্ট সুপারভিশনে তাদেরকে বাড়িঘর দুয়ার রিবিল্ড করার জন্য, সংসার পুনঃস্থাপনের জন্য রিলিফ ওয়ার্ক করেছি। আমার সঙ্গে প্রত্যেকটা পরিবার এবং এলাকার লোক যোগাযোগ রেখেছে। আমি আজকে তাদের কতটা প্রোগ্রেস হয়েছে এটা দেখতে যাচ্ছি। 15 মে পর্যন্ত প্যারামিলিটারি আছে, কিন্তু ওরা আতঙ্কে আছে এবং বিশেষ করে হিন্দু এবং জৈন সম্প্রদায় অনেক দোকানে অন্য সম্প্রদায়ের লোকেরা, যেহেতু তারা ওখানে সংখ্যাগরিষ্ঠ, জিনিসপত্র কেনা বন্ধ করে দিয়েছে। আমি এই বিষয়টাও ওখানে দেখব এবং আপিল করব, আর বাকিটা সবটা করব এবং আমার মূল লক্ষ্য হচ্ছে পার্মানেন্ট সলিউশন। মমিনপুর, ইকবালপুর, ইসরা, শিবপুর, ডালখোলাতে যেমন এনআইএর মাধ্যমে 85 দাঙ্গাবাজকে অ্যারেস্ট করে চার্জশিটেড করেছে এনআইএ। এখানেও এনআইএ না করতে পারলে পারমানেন্ট সলিউশন হবে। এটা নোংরা রাজ্য। পহেলগাঁয়ের শহীদ পরিবারকে বলছে, এখানে কালকে ওই মমতা ব্যানার্জির ওই ক্যাম্পেন করে। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज़।